আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটা সহজ একটা তালের রেসিপি নিয়ে এসেছি। তাল পিঠার রেসিপি। এখন তালের সিজন চলে আসছে, তো তালের পিঠা অনেকভাবে অনেকে খায়। খুব সহজ একটা রেসিপি আমি তৈরি করে দেখাবো আপনাদের জন্য। কাঁঠাল পাতা, সেজন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের তালের পিউরিটা তৈরি করে নেবেন। এই তালের পিউরিটা তৈরি করেছি আমি, পিউরিটা বের করে চিনি এবং লবণ দিয়ে সেদ্ধ করে জাল করে নিয়েছি। এরপরে লাগবে চালের গুঁড়া। চালের গুঁড়াটা আতপ চালের গুঁড়া নেবেন, সেটা সবচেয়ে ভালো হয়। শুকনো ভেজা একটা হলেই হবে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে তৈরি করা যায়। আর লাগবে নারকেল কুড়ানো। নারকেল কুড়ানোটা আমি একটু কুচি কুচি করে কুড়িয়ে নিয়েছি, যেটা পিঠার সাথে যেন মিশে যায় সেজন্য। তো চালের গুঁড়ার সাথে প্রথমেই তালের পিউরিটা মিক্স করে নেব সুন্দর করে। একদম অল্প, প্রথমেই আপনারা বেশি ঢেলে দেবেন না, অল্প অল্প করে ঢেলে এটা সুন্দর একটা ময়াম তৈরি করব। একদম সফট একটা ময়াম, এই যে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ময়াম। এরকম একটা সফট ময়াম যখন তৈরি হয়ে যাবে তখন আর আমরা তালটা ব্যবহার করব না। এরপরে নারকেলটা ব্যবহার করব। নারকেল কুচিটা দিয়ে সুন্দর করে মেখে এটাকে একটা সুন্দর একটা স্মুথ একটা ময়াম তৈরি করে, যেভাবে দেখতে পাচ্ছেন একেবারেই সফট একটা ময়াম। এই ময়ামটা ঠিক এরকমই টেন্ডার হবে। তো এরপরে আমরা এটাকে একটা সাইডে রেখে দেবো। আর কাঁঠাল পাতা, যেহেতু আমরা খিলি করব কাঁঠাল পাতার তালের পিঠে, তো কাঁঠাল পাতাটা ধুয়ে শুকনা কাপড় দিয়ে মুছে এর মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। তো তেল লাগিয়ে আমি একটা খিল্লি করে দেখাবো আসলে কীভাবে খিল্লিটা তৈরি করবেন। একেবারে খুবই সহজ, পানের খিল্লি আমরা যেভাবে করি ঠিক ওইভাবেই খিল্লিটা করব। খিল্লিটা করে টুথপিক বা শলার কাঠি দিয়ে আর কি সুন্দর করে খিল্লিটা লক করে দেবো, যাতে খিল্লিটা খুব সহজে খুলে না যায়। জাস্ট এইটুকু করলেই এটা খুলে যাবে না। এভাবে সবগুলো খিল্লি বানিয়ে নিয়েছি। একটা খিল্লিতে আমি পিঠা ভরে দেখাচ্ছি আসলে কীভাবে পিঠাটা তৈরি করতে হয়। তো একটা খিল্লি হাতে নিয়ে সুন্দর করে পিঠা, আমরা যে ময়ামটা তৈরি করে রেখেছিলাম সেই ময়ামটা একেবারে নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা ভরে দেবো, যাতে কোনো জায়গা ফাঁক না থাকে। সুন্দর করে ভরে দেবে, চেপে চেপে এভাবে ভরে দেবেন। এটা খেতে খুবই সুস্বাদু। আসলে তাল অনেকেই খেতে চায় না অনেক ঝামেলার কারণে। আমি কখনও সুযোগ পেলে তালের একটা কীভাবে তালটার পিউরিটা বের করতে হয় এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে এভাবে খিল্লি তৈরি করে একটা পাতিলে আমি সুন্দর করে কিছু পানি নিয়ে নিয়েছি। পানিটা নিয়ে পানির উপরে একটা বাঁশের কঞ্চি দিয়ে এরপরে আমি এই সব পিঠাগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। বড় ঢাকনা ছিল না, তাই একটা গাবলা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে মনে করেন যে 20 থেকে 25 মিনিটের পরেই আপনার পিঠাটা অলমোস্ট হয়ে যাবে। তারপর একবার চেক করে নেবেন আসলে পিঠাটা হলো কি না। একটু চেপে দেখলেই দেখবেন যে যদি শক্ত হয়ে গেছে, হ্যাঁ পিঠাটা হয়ে গেছে। ঠান্ডা হলে এরকম হাত দিয়ে একটু চাপ দিলেই পিঠাটা বের হয়ে যাবে। একেবারে খুবই সহজ, এত সহজেই পিঠাটা বের হয়ে যাবে। সুন্দর করে সাজিয়ে খেতে পারেন, এটা খুবই ভালো একটা হেলদি একটা ফুড। আর পিঠা এত সহজে, এত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সুন্দর পিঠা পাওয়া যায় আর এত মজাদার, আপনারা যখন রান্না করবেন নিজেরাও অবাক হয়ে যাবেন। খুবই মজা খেতে, আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।